লোডশেডিং বাড়ার সম্ভাবনা খুবই আশঙ্কাজনকভাবে আশঙ্কা আছে এবং এটা অলরেডি সামনে ধরেন আগামী 1-2 সপ্তাহের ভিতরেই আমার ধারণা লোডশেডিং একটা সিগনিফিকেন্টলি একটা প্রবলেম এরিয়া ওয়াইজ শুরু হবে। আমি মনে করি যে খাদ্য নিরাপত্তার জন্য যদি বাংলাদেশে 5000 মেগাওয়াট বিদ্যুৎ থাকে ওইখানে একটা অংশ হ্যাঁ গ্রামে দিক নো ইউ ক্যান না আপনার রাইট আপনার দরকার হলে শহরে রাত্রে 10টার পরে বিদ্যুৎ আপনি সন্ধ্যার থেকে 10টা পর্যন্ত বিদ্যুৎ বা 10টা থেকে 12টা পর্যন্ত রাতে বিদ্যুৎ আপনার বন্ধ রাখা হলো আপনাকে সেচ চালাতে হবে, কোনো বিকল্প নেই। কারণ এখন আবার যদি আপনার এমনি আপনার এনার্জি ইম্পোর্টে ডলার যাচ্ছে, আবার যদি খাদ্য আমদানিতে ডলার ব্যয় করতে হয় তাহলে কিন্তু আপনার অবস্থা শেষ। সুতরাং আপনার মাথায় রাখতে হবে যে কোনটার কনসিকোয়েন্স কোন পর্যন্ত যাবে। আমরা যদি ওইভাবে প্রপার না করি, এবং আমি সর্বশেষ একটা কথা বলি যে আমাদেরকে প্রতি গ্রামে এর আরইবির এখন দায়িত্ব হলো প্রত্যেক গ্রাম কেন্দ্রিক অফ গ্রিড তৈরি করা। আমার গ্রিডের বিদ্যুৎ আর দরকার নেই, গ্রামে তার বিদ্যুৎ সে সোলারে উৎপাদন করবে এবং ওখানকার ভিতরে আপনার বিভিন্ন ধরনের লোকাল ডিস্ট্রিবিউশন দিয়ে একজন একজনকে বিদ্যুৎ দেবে। ওই পদ্ধতিতে না গেলে আমার আলটিমেটলি প্রবলেম সলভ হবে না। এবার এটা এবং দিস ইজ দ্য লাস্ট ওয়েক আপ কল আমাদের জন্য, এবং আরইবির এটা দায়িত্ব। আর পিডিবির একমাত্র দায়িত্ব হবে শুধুমাত্র সরকারের কি পয়েন্ট ইনস্টলেশন আর বড় বড় ইন্ডাস্ট্রিগুলোকে বিদ্যুৎ দেওয়া, আর কোনো জায়গায় তার বিদ্যুৎ দেওয়ার দরকার নেই। এবং এটাতে আমরা পুরো এটাকে বিদ্যুৎ খাতকে আমি মনে করি এনার্জি সেক্টরকে পুরো রিফর্ম করার এটাই লাস্ট অপরচুনিটি আমাদের জন্য। এসি আমি মনে করি এসি অবশ্যই নিয়ন্ত্রণে গুরুত্ব দেওয়া উচিত, এবং এসিগুলোকে আপনি অফিসের এসিগুলোতে বন্ধ মানে করার জন্য আপনি যেসব অফিসে বেশি এসি আছে আপনি কোটা দিয়ে দেন যে এই অফিসে বিদ্যুৎ তুমি রেশনিং করবেন না, যে এত বিদ্যুৎ তোমার জন্য আপনি কোটা দিয়ে দেন। এরপরে সে এসি কয়টা চালাবে এটা তার চয়েস, কারণ আপনি এসি কয়টা চালানো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, তাহলে কোটা দিয়ে দেন ডিপার্টমেন্ট ওয়াইজ। তারপরে দেখবেন যে বিদ্যুতের ফ্লোটা আপনি কীভাবে আসছে। তো এই কোটার দেওয়ার জন্য আপনি এরিয়া ওয়াইজ দিতে পারেন। ওই আপনি যেহেতু এসি কন্ট্রোল করতে পারেন না, আপনি কিলোওয়াট আওয়ার উপরে আপনি দেন প্রাইসিং করে দেন, যে 300 কিলোওয়াটের উপরে গেলে ডাবল হয়ে যাবে হাউস হোল্ডের ক্ষেত্রে। এটা আবার কমার্শিয়ালে করা যাবে না। আমি মনে করি এই টোটাল জিনিসটা আরও অর্গানাইজ প্ল্যানিংয়ে করা যেত। সেটা হচ্ছে যে আপনি এখন যেটা করলো যে টোকেন সিস্টেম বা এয়ার সিস্টেম, এটা তো আগেই করতে পারতেন আপনি যেমন এখন কি আমি হলে কি করতাম, ঢাকাতে বলতাম যে জোর সংখ্যার গাড়ি আজকে চলবে, কালকে বেজোর সংখ্যা চলবে। হ্যাঁ, কারণ আপনি মানুষ তো এমনি তেল না পাইলেও গাড়ি চালাবে না, তা আপনি সিস্টেমেটিক্যালি চালান, আপনার কর্তৃত্বে চালান। তারপরে আপনি মোটর সাইকেলগুলো যারা চলতেছে মোটরসাইকেলগুলোতে আপনি টাইম বলে বেঁধে দেন যে ওই সময়টা গাড়িগুলো যে ওই সময় শুধু মোটরসাইকেল বিদ্যুৎ নেবে, তেল নেবে। কেন আপনি সব ধরনের গাড়িকে একসাথে লাইনে দিচ্ছেন? আপনি যখন বলে দেন সারাদিনে রুটিন করে দেন আপনি যে সকাল 6টা থেকে 9টা পর্যন্ত শুধুমাত্র মোটরসাইকেল পাবে। এরপরে আপনি বলে দেন যে দুপুরে ওয়ার্কিং আওয়ারের সময় বা যখন ওয়ার্কিং আওয়ার গাড়িগুলো বসে থাকে তখন আপনি জিপ গাড়িগুলোকে আপনি দেন। আবার সন্ধ্যার দিকে যখন ট্রিপ শেষ হয়ে যাচ্ছে তখন আপনার বাসগুলোকে তারা বললেন যে আপনি রাত্রে আর 7টা থেকে রাত্রে 12টা পর্যন্ত বাসরা পাবে। কেন আপনি এই প্ল্যানিংটা করতে সমস্যাটা কোথায়? মানে এবং লোকাল লেভেলে যারা আপনি গাড়িগুলি চলে লোকাল লেভেলে ম্যাক্সিমাম কি মোটরসাইকেলে চলাফেরা করে, আর প্রাইভেট কার কয়টা মানুষের থাকে বা বাস কয়টা থাকে গুণা সব কিছু, বা পিক আপ। তাহলে ওইগুলো পিক আপ বা যেগুলি কমার্শিয়াল অপারেট করে ওইগুলি আপনি সকালে আপনি কনফার্ম করে দেন। তাহলে এর হিসাব আছে তো যে আপনি একটা এলাকায় কয়টা গাড়ি আছে, কী পরিমাণ তার তেল লাগবে, এটা তো হিসাব করা। তারপর তেল পাবে না কেন? মানে হলো যে আপনি যত গ্যাপ তৈরি করতেছেন, এবং সরকার প্রতিদিন আমি মনে করি তথ্য মন্ত্রণালয়ের একটা বড় বাণিজ্য জ্বালানি মন্ত্রণালয়ের একটা বড় দায়িত্ব ছিল, এখনও তারা করতেছে না। প্রতিদিন সকালে তারা একটা প্রেস ব্রিফিং করা উচিত যে আজকে বাংলাদেশের তেলের অবস্থা, বৈশ্বিক কী অবস্থা, আমাদের কী করা উচিত এবং কোথায় কী অবস্থা আছে। এইটা করলে এই যে ইনফরমেশন ফ্লো যত থাকবে, হোর্ডিং বা বাজার এই যে মজুতদারির যে চিন্তাটা, এটা আপনি কন্ট্রোলে রাখতে পারবেন।